কথা বলি, কিছু কিছু মানুষ আছে যারা অন্যের ভালোটা একেবারেই নিতে পারে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত। এটা হচ্ছে আজকে একটা ভীষণ স্পেশাল দিন, তোমাদের সেটা বলি, তোমাদের সাথে সেটা শেয়ার করি। আজকে ভীষণ সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আজকে আমার বার্থডে। আমি এই দিনটা নিয়ে ভীষণ ভীষণ মানে হ্যাপি থাকি, আর অনেক রকম অনেক প্ল্যানস করি। তো এই বছরও অনেক রকম অনেক প্ল্যান করেছি। হ্যাঁ, শুনতে হয়তো মনে হচ্ছে যে নিজের জন্মদিনে নিজে প্ল্যান করেছি, কিন্তু আমার মনে হয় কারোর থেকে এক্সপেকটেশন রাখার থেকে, আশাহত হওয়ার থেকে নিজের জন্য নিজে কিছু করা অনেক ভালো, নিজেকে খুশি রাখা অনেক ভালো। তো আমি নিজের জন্য যেরকম কিছু প্ল্যান করেছি, তো সবটা তোমাদের সাথে আজকে এই ব্লগে শেয়ার করব। একদম সকাল হতে না হতেই চলে এসেছে আমার বার্থডে ড্রেস। এটা দেখে তো আমার মানে সকালটা আরও বেশি ভালো হয়ে গেছে। চলো তোমাদেরকে এটা খুলে একবার দেখাই। আর একটা কথা বলি, আমার বার্থডের জন্য আমি আমার জন্য নিজের একটা জামা গিফট, মানে নিজেকে নিজে একটা গিফট করেছি। আমি একটা জামা অর্ডার করেছি আমার জন্য, সেটা আজকে পরবো, আর সেটা তোমাদের সাথে শেয়ারও করবো। এই যে এটা আমি এখনও পর্যন্ত খুলিনি, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম মানে সিল করা। এখনও পর্যন্ত আমি এটা কিচ্ছু করিনি, তোমাদের এটা খুলে দেখাবো আর আমিও দেবো কেমন। মানে এটা কালকে এসেছে, তো আজকে হচ্ছে 28 তারিখ, আজকে আমার বার্থডে, আর এটা 27 তারিখে এসেছে। তো তোমাদেরকে দেখাই এটা কেমন এসেছে, আর আমি নিজেও দেখি। এটা কিন্তু বেসিক্যালি একটা কুর্তি, তোমাদের দেখাই। বাহ, এই যে ওপরটা দেখতে পাচ্ছ তোমরা কতটা সুন্দর, আর এই কালার কম্বিনেশনটা আমার এতটা পছন্দ হয়েছে, পুরোটা খুবই দারুণ। এই ড্রেসটা হয়তো অনেকেই মিশোতে দেখে থাকবে, কারণ আমি এটা মিশো থেকেই নিয়েছি। এটা আমার এত পছন্দ হয়েছিল, মানে এটার কালার কম্বিনেশনটা এত সুন্দর, আর এত মিষ্টি কালারটা, আমি এটা না নিয়ে জাস্ট থাকতেই পারলাম না। মানে এত কালার কম্বিনেশনটা এত সুন্দর, মানে এত পারফেক্ট লাগছে, আমি এটাই নিয়ে নিয়েছি। তো এটার প্রাইস পড়েছিল 299 টাকা, মানে ওটা আমি অফার দিয়ে পেয়েছিলাম 299 টাকায়। তো ভীষণ পছন্দ হয়েছে আমার। তো এটা আমি বিকেলবেলা পরবো ঠিক করেছি, আর তার আগে দুপুরবেলা শাড়ি পরে একটা মোটামুটি একটু সাজুগুজু করবো। চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা আমি তো একদম স্নান টান করেই নিয়েছি, দেখতে পাচ্ছ। এবারে আমার মা সকাল থেকে আমার জন্য বেশ অনেক রকম রান্না বান্না করবে বলে ঠিক করেছে। চলো সকালবেলা থেকে স্টার্ট করি। সকালবেলা মা আমার জন্য ঠিক কী কী রান্না করেছে চলো তোমরা দেখতে থাকো। দেখো সকালবেলায় কিন্তু একদম লুচি, গরম গরম ফুলকো লুচি, আর এদিকে রয়েছে হচ্ছে আলুর তরকারি। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই ব্রেকফাস্টে, এই খাবারটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর মা জানে আর ঠিক আমি কী কী পছন্দ করি, তাই মা আমার পছন্দ মতো সবটা করবে বলেছে এবছর। তো আগের বছর যেহেতু একটু প্রবলেমের জন্য মা নিজের মতো করে করতে পারেনি, তাই এবারই করবে। আমি হোয়াইট আর রেডের কম্বিনেশনে একটা শাড়ি পরেছি, এটা আমার মায়ের শাড়ি। শাড়ি পরে দুপুরবেলা একটু সাজগোজ করছিলাম। তো আমার ইচ্ছে ছিল যে শাড়িটা একটু আটপৌড়ে করে পরার, তো সেটা হলো না, কারণ আমি পারছিলাম না একেবারেই পরতে। আর আমার মা এতটাই ব্যস্ত ছিল রান্নাবান্না করতে যে কোনোভাবেই মানে পসিবল হয়নি। আমি না কখনোই খুব একটা বড় টিপ পরি না, আমার আর কি ভালো লাগে না। আমার মনে হয় আমার মুখের সাথে ম্যাচ করে না। সব সময়ের জন্য আমি একদম, তোমরা খেয়াল করে দেখবে, আমি একদম ছোট্ট ছোট্ট টিপ পরতে পছন্দও করি। কিন্তু আমার কালকে কেন জানি না মনে হচ্ছিলো এই শাড়িটার সাথে একটু বড় সাইজের একটু টিপ পরলে বেশ ভালো লাগবে। দেখো আমি টিপটা পরেও আবার কিন্তু তোমরা একটু খেয়াল করলে দেখবে আমি কিন্তু আবার খুলেও রেখেছিলাম। তো তারপরে একদম লাস্টে গিয়ে আমার মাকে জিজ্ঞেস করলাম।
আমার সাথে এরকম অনেকবার হয়েছে যে আমি কোনো জিনিস পরতে পছন্দ করছি না, তো আমার মা যখন বলে যে না তোকে এটা বেশ ভালো লাগছে, ভালো মানাচ্ছে, তখন কিন্তু আমার কনফিডেন্স লেভেলটা অনেক অনেক বেশি বেড়ে যায়। তো সেই জন্যই মায়ের পছন্দ মতোই সাজগোজ করছিলাম। তো আমি এখন দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছি। এখন হচ্ছে আমার বার্থডে একটু ফটোশ্যুট হবে। আর আমি শুনেছিলাম শ্রাবণ মাসে অনেকে কাঁচের চুড়ি পরছে সবুজ রঙের, তো আমিও পরেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এখন একটু ফটোশ্যুট করব, তারপরে লাঞ্চটা করব। তো এটা হচ্ছে আমার বার্থডের দুপুরবেলার একটা সিম্পল লুক, যেটা আমি রিক্রিয়েট করতে চেয়েছিলাম, আর ঠিক সেরকমটা হয়েছে। বাট একটা কথা আছে এখানে, সেটা হচ্ছে শাড়িটাকে আমি একটু আটপৌরে করে পরার চেষ্টা করেছিলাম, বেশ অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি সত্যিই পারিনি। এটা মানে আমার দ্বারা ইম্পসিবল আর কি। তো আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, যেটা শেয়ার না করলেই নয়। আমি কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোতে অনেক অনেক রকম উইশ পেয়েছি। তো তার মধ্যে যার নামটা না বললেই নয়, আমার দিদি। হ্যাঁ, আমি বলতে পারি আমার নিজেরই দিদি। মানে ওর কথা আমি না না বললে আর কি, মানে ওকে ছোট করা হবে। তো ও দূরে থেকেও আমাকে যেভাবে স্পেশাল ফিল করিয়েছে, আমি জানি ওই ভিডিওটা দেখবে। তো ও দূরে থেকে আমাকে যেভাবে স্পেশাল ফিল করেছে, আমি সত্যি এটা মানে আমি জাস্ট আশা করিনি। আমার ভীষণ 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 ভালো লেগেছে। তো যাই হোক, সবাই উইশ করছে, তার জন্য সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। তো দুপুরবেলা মা লাঞ্চ রেডি করছিল। দুপুরবেলা খেয়ে দিয়ে এবার বিকেলবেলা একটু বেরোনোর প্ল্যান আছে। চলো বিকেলের লুকটা দেখাই। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, অন্য তখন। তো আমি এখন হয়ে গেছি রেডি, আর এখন সন্ধ্যে মোটামুটি 7টা মতো বাজে। এখন আমরা যাব হচ্ছে একটু একটু বেরোবো এখন। আমি আদেও জানি না আমি কোথায় যাব। তো সবটা তোমাদের বেরিয়ে দেখাবো, সবটা তোমাদের ভিডিওতে বলবো যে কোথায় যাচ্ছি। এটা হচ্ছে আমার বার্থডে ড্রেস, এটা আমার বার্থডে ড্রেস, যেটা তোমাদেরকে সকালবেলা দেখালাম। তোমরা একটু বলো যে ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে, আর আমাকে এখন দেখতে কেমন লাগছে। এখনও কিন্তু আমি মানে হেয়ারটা কম করিনি, হেয়ারটা ভালো করে কম করবো, তারপরে বেরোবো। তো এটা হচ্ছে আমার বার্থডে লুক। এখনও অনেকটা বাকি আছে, তোমরা দেখতে থাকো। চলো। বিকেলবেলা বেরিয়ে সবার ফার্স্টে চলে এসেছি আমাদের মচলন্দপুরে। তো এসে এখানে এই কুলফিগুলো দেখছিলাম, অনেক দিন মানে এগুলো খাওয়া হয় না আসলে। সময়ের সাথে সাথে কোথাও এগুলো একটু হারিয়েই যায়। তো এগুলো আমি পেয়ে গেছিলাম, আর পেয়ে আমার বরকে বললাম চলো তাহলে এগুলো আজকে একটু খাওয়া যাক। রোজকার তো এই আইসক্রিম খাওয়া হয়, এগুলো খুব একটা খাওয়া হয় না, আর আমার এগুলো কিন্তু ভীষণ প্রিয়। আমি জানি আমার মতো এগুলো এই কুলফিগুলো খেতে অনেকেই ভালোবাসো। তারপরে আমরা গেছিলাম একটু এম বাজারে। তো আমি একদমই জানতাম না যে ও আমাকে কোথায় নিয়ে যেতে চলেছে। তো আমাকে নিয়ে গেছিলো আসলে শপিংয়ে। টুকটাক একটু শপিং করছিলাম। তো আলাদা করে কিছু গিফট না, এই টপটা আমি আসলে ট্রায়াল দিয়ে দেখছিলাম। এসে আমার হাজব্যান্ড আমাকে এই টপটা পছন্দ করে দিয়েছিলো আমাকে গিফট করবে বলে। তো সচরাচর খুব একটা আমি কিনি না, তোমরা যারা আমাকে ফলো করো তারা আমাকে কখনো আসলে এই টপগুলো পরে দেখতে পাবে না। আমি বেশিরভাগ ক্ষেত্রেই আর কি এই ধরনের আর কি কুর্তি, এই মানে গাউন এগুলো পরতেই বেশি পছন্দ করি। তো যাই হোক, আমার বরের পছন্দে আমি এটা আজকে কিনেছি। তো একটা জিন্সও কেনার দরকার ছিল, সেটা আজকে কেনা হয়নি। তো নেক্সট টাইম আবার কিনবো, যখন আবার কোথাও ঘুরতে যাব তখন। এটা আর কি কথা হয়েছে। তো যাই হোক, তারপরে ও আমার জন্য কেক নিয়েছে। কেক টেক নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি। আমি আদেও জানতাম না যে এরকম একটা সেলিব্রেশন হতে পারে। তো দুপুরবেলা আমাকে বাড়িতে এসে বললো যে বিকেলবেলা এরকম বেরোবে, আর কোথায় যাবে সেটা আদেও বলেনি। বিকেলবেলা বেরোবে আমি এটুকুই জানতাম। তারপরে বিকেলবেলা কেক টেক নিয়ে আমরা পিসির বাড়িতে চলে এসেছিলাম। আজকে পিসির বাড়িতে সেলিব্রেশনটা হয়েছে। তো এদিকে আমার বৌদি কেক টেকগুলো একদম রেডি করে নিয়েছে। আর তোমরা নিশ্চয়ই দেখে ফেলেছো যে আমি এবার কত বছরের হতে চলেছি। মানে জন্মদিনটা আমরা কিন্তু মানে মনের আনন্দেই আসলে উদযাপন করি আর কি। কিন্তু কোথাও গিয়ে মনে হয় না যে জন্মদিনটা আসলে আমাদের জীবন থেকে আরও একটা একটা করে বছর কিন্তু পেরিয়ে যেতে থাকে। মানে আমরা একটু 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 করে আর কি আমাদের জীবন থেকে একটু একটু করে সময়গুলো ফুরিয়ে যেতে থাকে।
তো যাই হোক, আমাকে যারা সোশ্যাল মিডিয়াতে যারা ফোন করে উইশ করেছে তাদেরকে তো আমি তাদের কাছে আমি অনেক থ্যাঙ্কফুল। আর যারা আমাকে এই ছোট্ট একটা মানে আমাকে সারপ্রাইজ বলবো না, আমি সবটাই জানতাম, যারা আমাকে ভালোবেসে আমার পাশে থেকেছে দিনটায়, তাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো এইখানে এই ব্লাস্টারটা না একটা প্রবলেম হচ্ছিলো, আমার ভাই ফার্স্টে ট্রাই করেছিল, ও ফাটাতে পারছিল না, আর আমি ভেবেছিলাম এটা ফাটিয়ে আমি একটা ভিডিও করব। আমি এরকম একটা ভিডিও দেখেছিলাম, আমার বেশ ভালো লেগেছিলো। তো ও না পারায় আমার হাজব্যান্ড এখানে এসেছিলো, ও পারছিল না, তারপরে আমাকে বললো যে আমি ওপর থেকে ছুরি আর তুমি ভিডিওটা করো। তো যাই হোক, সেরকমভাবেই আর কি এটা হচ্ছিলো। তোমরা জাস্ট মানে ক্লিপটা দেখলে একটু তোমাদের হাসিই পাবে, জাস্ট দেখো তোমরা একটু এটা। মানে সত্যি আমি একেবারেই আশা করিনি এই দিনটা আমার জীবনে একটা স্পেশাল দিন, যেটা আমি এত সুন্দর করে কাটাতে পারবো। তো তাও এটা আমি একটু সিনেম্যাটিকভাবে রাখার চেষ্টা করেছি, তোমরা জাস্ট ক্লিপটা একটু দেখো তাহলে বুঝতে পারবে। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমি। অ্যান্ড দ্য লাস্ট পার্ট অফ মাই বার্থডে, যেটা ছিল ডিনার, পিসির বাড়িতে ডিনারটা শেষ করেছিলাম আমরা পোলাও আর মাংস দিয়ে। আর লাস্ট ক্লিপটা হচ্ছে আজ সকালে। বলি, কিছু কিছু মানুষ আছে যারা অন্যের ভালোটা একেবারেই নিতে পারে না, এরকম আমার লাইফে এরকম অনেক মানুষ আছে। তো তাদেরকে আমি জাস্ট পাত্তা দিই না, তাদেরকে আমি আমার লাইফে যে তারা এক্সিস্ট করে আমি সেটাই মনে করি না। তো যার যেটা ভালো লাগে সে সেটা করবে। কিছু কিছু মানুষ এরকম আছে, আমি সেটাই বললাম যে মানে আমার ভালোটা দেখলে মানে তাদের প্রচণ্ড তারা ভীষণভাবে আর কি নিজের মনে একটা তাদের মনে একটা খারাপ লাগা কাজ করে। আমি জানি না কেন। তো আমার এরকম কখনো মনে হয় না, যে আমি মনে করি যে যে যার মতো ভালো থাকতে চায় সে তার মতো ভালো থাকার অধিকার আছে, ভালো থাকার অধিকার তো সবারই আছে। তো এটাই আর কি বলার ছিল। তো এটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে আমার কোনো না কোনো ভিডিওতে আমি এই কথাটা বলবো, কিন্তু কোনোভাবেই বলা হয়ে উঠছিল না। আসলে এই কথাগুলো আমি সোশ্যাল মিডিয়াতে আনতেই চাই না, তাই আমি বলিনি। বাট এখন আমি না বলে অ্যাডজাস্ট পারলাম না, তাই তোমাদের সাথে কথাগুলো একটু শেয়ার করলাম ব্যাস। এই যে এই ড্রেসটা দেখছো, এটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে, মানে এই টপটা। এই টাইপের কালার কিন্তু আমি কখনো পরিনি। হ্যাঁ, বিয়ের আগে এই টপস আমি অনেক পরেছি, কিন্তু বিয়ের পর খুব একটা পরা হয় না, তো কোনো না কোনো কারণে। তো যাই হোক, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল টপটার। আর আমি মনে করি আমার থেকে আমার হাজব্যান্ডের চয়েসটা না অনেক অনেক গুণ ভালো, আমার মনে হয় এটা। তো এমবাজার থেকে শপিং করার পরে আমি আমার ছেলের জন্য একটা জামা আর কি কিনেছিলাম। আমি আমার জন্য কিনবো, ওর জন্য কিনবো না, এটা কখনো হয়নি আর কখনো হবেও না। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো টাটা।